আমি এখন আর ওই মেয়েদের জোনে নেই, বুঝেছো? ওই মেয়েরা হচ্ছে রাগ করবে, পুকুমুকু করবে, অভিমান করবে, আমি এখন আর সেই জোনে নেই। আমি হচ্ছে মায়েদের লেভেলে চলে গেছি, লিটারেলি নিজেকে দেখে মা মা মনে হয়। মানে আমি কোথায় ছেলেদের উপর রাগ করবো, অভিমান করবো, খাবো না, এসে আমার রাগ ভাঙাবে, আমাকে ফোন করবে, আমাকে মানে মেসেজ করবে, আমাকে নিয়ে ঘুরতে যাবে, আমাকে আতুপাতু করবে, করে না। আমি করি, আমি আমি হচ্ছে একটা ছেলের বলি যে মানে আমার থেকে বয়সে ছোট ছোট ছেলেদের আমি ভাঙাই। হ্যাঁ, মানে আমি বলি কি হয়েছে বাবু, রাগ করেছো? তুমি তো বেবি, তুমি তুমি কি হয়েছে আমাকে বলো, তোমাকে কেউ কষ্ট দিয়েছে, তুমি যন্ত্রণা পেয়েছো? আমি বলে লিটারেলি মানে আমার নিজেকে যেরকম মায়েরা হয় না, মায়েরা বলে আয় বাবা খেয়ে যাও, অভিমান করে না, তুই তো আমার ঘরের একটা প্রদীপ। আমি বলি তুই হচ্ছিস আমার জীবনের একটা মাত্র আলো, দীপির আলো, জলের আলো, গোবরের আলো, তুই আমার সব, তুই রাগ করিস না বাবা, আয় খাইয়ে যা, আয় রে ভালোবাসে যা। আমি বলি গাইজ, মানে জিন্দিগিতে ঝন্ড কেমনে বানাইতে হয় সেটা আমি আমার নিজের থেকে শিখছি। মানে আমি কোনো ছেলে রাগ ঢাক করে আমি আমি রাগ ভাঙাই, আমি হ্যাঁ, মানে আমি সেই মানে মা হয়ে গেছি। মা আমাকে এখন মা পিসিমা বলবা, ঠাকুমা বলবা, আমার আমি খুশি হবো। আমার পোস্ট অবস্থা ছাড়ো ভাই, আমার দেখে সবাই মাসিমা মাসিমা বলবা আমার, বুঝেছো? আমি সেই মেয়েদের আর জোনে নেই। বিয়ের সাথে কথা আমি ভুলে গেছি, কারণ আমি নিজে রাগ ভাই। মানে আমি উল্টে রাগ করে পর উল্টে ঘুমাই তা না, ছেলেটা দেখে পর উল্টে ঘুমাই রয়েছে। আমি লিটারলি ফোন করে জিজ্ঞাসা করে, আমি মেসেজ করে খবর নেই, কি রে মরে টরে গেছিস নাকি, বাচ্চা আসিস, খাইছিস, ঘুমাইছিস, কি হয়েছে, শরীর খারাপ, মাথা যন্ত্রণা করছে, হাত ব্যথা, পোত ব্যথা, আমি জিজ্ঞাসা করি। আমারে কেউ জিজ্ঞাসা করে না, মানে কি বল।